আমাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নাম স্বাগত। আর আজকের আমাদের এই ভিডিওয় থাকলো ডুয়ার্স ট্রিপের আমাদের ডে 1 এর জার্নি, দ্যাট ইজ দুর্গাপুর টু রায়গঞ্জ। অনেক দিনের প্ল্যান করা একটা জার্নি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে 26 মে 2024। চলুন একসাথে যাওয়া যাক ডুয়ার্সের এই জার্নিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেলগ। আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদেরকে নিয়ে যেতে চাই, আমার চোখ দিয়ে তোমাদের দেখাতে চাই একটা সুন্দর ট্রিপ। যদিও এই ট্রিপটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি, আমি আমার হাজব্যান্ড স্বাগত দুজন মিলে। তো ফার্স্ট টাইম আমরা একটা সিরিজ দিতে চলেছি। আগেও অনেক ভিডিও তুলেছি কিন্তু কোনো সিরিজ বানাইনি। ফার্স্ট টাইম এই সিরিজটা তোমাদের সাথে একসাথে জিনিসটাকে ফিল করাতে চাই। আমরা যেখানে যেখানে যাব সেখানগুলো তোমাদের দেখাতে চাই, সেখানকার পরিবেশ, সেখানকার মানুষজন, সেখানকার রাস্তা, সেখানকার খাওয়া দাওয়া, এভরিথিং। সো যেখানে আমরা যাচ্ছি সেই নামটা হচ্ছে, আমরা এখান থেকে ডুয়ার্সে প্ল্যান করেছি। মোটামুটি 7-8 দিনের প্ল্যান রয়েছে আমাদের। তো ফার্স্ট অফ অল তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর টু রায়গঞ্জ। ওকে, সো রায়গঞ্জে একদিন স্টে করব, তারপর ওখান থেকে নেক্সট প্ল্যান। তো সব কিছু রেডি আছে আমাদের, আমরা প্যাকিং রেডি। আমি কিছু টিফিন বানিয়েছি, যেহেতু আমার ছোটো মেয়ে আছে চিনি, সবাই তোমরা অলরেডি ওকে দেখে নিয়েছো আমার আগের ব্লগে। তো চিনির জন্য কিছু খাবার টাবার করে নিয়েছি, ছোটো তো। তো বাই দ্য ওয়ে, আমরা মোটামুটি আমাদের কার রেডি, এভরিথিং, এভরি গ্যাজেটস রেডি, আমরা রেডি। তো আমরা জাস্ট, ঘড়িতে এখন বাজে 4টে, আমরা এই জাস্ট আমাদের ট্রিপ শুরু করব। তো জাস্ট এবারে সব কিছু গাড়িতে তুলবো আর আমরা বেরিয়ে পড়বো। বেরোতে বেরোতে আমরা সমস্ত কিছু দেখাবো, কোথায় যাচ্ছি, কোন কেমন কী রাস্তা, এভরিথিং, কোথায় আমরা টিফিন করবো, মাঝখানে কোথাও টিফিন করার জন্য অবশ্যই দাঁড়াবো। তো সেই জায়গাগুলো সব কিছুই তুলে ধরবো এই ক্যামেরায়। সবাই আমাদের সঙ্গে। আমরা রেডি, চিনি রেডি, দাদাই রেডি। বল বল বল, লেসগুলো বল। আমাদের কালকে এই ওকে ধর একটু। আমাদের এত স্ন্যাক্স কেনা হয়েছিল কালকে দোকান থেকে, আলুর বস্তায় করে চিপস নিয়ে আসা হয়েছে। এই যে লোড হবে আমাদের স্ন্যাক্স। বাইকটা ঢুকিয়ে দিতে হবে। আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। এখানে ডিকি পুরো ফুল, একদম প্যাকড। যতটা চেষ্টা করেছিলাম যে ফাঁকা করে নিয়ে যাব, এক ফোঁটাও হলো না, ফাঁকা এক ফোঁটাও থাকেনি। ও, জুতোটা নেওয়া হয়নি। সো ফাইনালি আমরা বেরোচ্ছি, গাড়ি পুরো প্যাকড। এই পুরো সিরিজটায় আমাদেরকে সাপোর্ট করো। চলো, 3:30টায় বেরোনোর কথা, 5টার সময় বেরোচ্ছি।
এখন 4:35 বাজে, আলো মোটামুটি ফুটে আছে। আর রিসেট করে দিচ্ছে আমাদের মাইলেজ, ট্রিপ মিটার, আর বিটাকেও রিসেট করলাম। ওকে, ঘড়িতে এখন 4:55। আমরা এই জাস্ট মুচিপাড়া ক্রস করছি। আমাদের আজকের ফার্স্ট টোল রাজবাদ টোল প্লাজায় চলে এসেছি। এখন ঘড়িতে 4:58। এমনিতে ফার্স্টটাকে তো ব্যালেন্স থাকে না, হঠাৎ করে এত ধক করে লাগে ফার্স্ট টোলটায়, যে রিচার্জ করেছি তো। এখন ঘড়িতে প্রায় 5টা। অলরেডি 1.5-2 ঘন্টার লেটে আমরা বেরিয়েছি, কিন্তু এই গোল্ডেন আওয়ারটাকে আমরা মিস করতে পারলাম না, তাই একটুখানি দাঁড়ালাম। এটা হচ্ছে রাজবাদের বাইপাস, ফ্লাইওভারের ওপরে আমরা দাঁড়িয়ে। এই যে আমাদের গাড়ি, একটু দাঁড় করিয়ে ফটো নেওয়ার জন্য এই টাইমটা বেস্ট, তো তাই একটু দাঁড়িয়ে গেলাম। এরপরে টিফিনের জন্য হয়তো দাঁড়াবো, তারপর কন্টিনিউ করব। আমরা এই সোজা রাস্তাটা যেটা যাচ্ছে ওইখান দিয়ে আর কিছুটা গেলেই দার্জিলিং মোড়, যেটা নর্থ বেঙ্গলকে কানেক্ট করছে এই সাইড থেকে, তোমরা সবাই হয়তো জেনে থাকবে। ওইখান দিয়ে আমরা লেফট সাইড নেবো, দেন উই উইল ট্রাকগুলো যাক। হ্যাঁ, তো দার্জিলিং মোড় থেকে উইল টেক লেফট টুয়ার্ডস আওয়ার টুডেজ ডেস্টিনেশন, দ্যাট ইজ রায়গঞ্জ। 325 কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি, 8 to 9 hours লাগবে এখন। তো চলো গাড়িতে গিয়ে বসা যাক আর স্টার্ট করা যাক আমাদের এই জার্নি। এখান থেকে লেফট নিলেই আমাদের নর্থ বেঙ্গলের এন্ট্রান্স, নাকি রে? অ্যাকচুয়াল দার্জিলিং মোড়, আমরা তো বাইপাস থেকে বাঁ দিকে নিচ্ছি, আর অ্যাকচুয়াল দার্জিলিং মোড় এই আমাদের পিছনে রয়ে গেল। আমরা ইলাম বাজারের কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট ইলাম বাজারের ভেতর দিয়ে এখন পেরোচ্ছি। আমরা এখন কিছুক্ষণ আগে ইলাম বাজার থেকে ডান দিকে নিলাম, বোলপুরের রাস্তাটা ধরলাম, দেখাচ্ছে বোলপুর কবি জয়দেব রোড। চিনি কি করছে? সামনে ট্রাক। দারুণ লাগে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে যখন ওই শিলিগুড়ি থেকে ফিরছিলাম না, চিন্তা কর এত ভালো রাস্তা। হ্যাঁ, তখন মনে হচ্ছে কি এখানেই হোটেল পেলে মানে থেকে যাব, মানে একদম টোটালি এক্সস্টেড। মানে নলাটির ওখানটায় যা অবস্থা হয়েছিল না, একা একা। গরম বাপ রে, এপ্রিলের 15 তারিখ ছিল।
হাইওয়েতে আমার সব থেকে ভয় লাগে এই বাসগুলোকে, লং রুটের বাসগুলো, দেখছিস, সব থেকে ভয় লাগে। অনেকে বলে ট্রাকগুলো খারাপ, কিন্তু আমার ট্রাকগুলোকে ভালো লাগে, খুব ভালো রেসপন্স করে, ডিমার ডিপার। আর লেজ চলে এসছে আমাদের সামনে, লেজ। এবার এখানটা দেখিয়ে দে আমাদের সুপার পট। এই রাস্তাটা নতুন কারোর কাছ থেকে কোনো আপডেট পাইনি, গুগল বাবার হেল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি দুর্গাপুর থেকে যদি কেউ আসো তাহলে দার্জিলিং মোড়, তারপর লাভপুর বলে একটা জায়গা আছে, LABPUR, LOVE নয়, লাভপুর, তারপরে হচ্ছে কুলি, তারপরে দেখতে পারবে স্টেট হাইওয়ে 116A, মানে যেটা বর্ধমান দিয়ে গেলে তোমরা পাও 116A, সেইটাকে ইন্টারসেক্ট করছে। তো আমি বর্ধমান অব্দিও গেলাম না দুর্গাপুর থেকে, কারণ ওটা 70 কিলোমিটার দেখাচ্ছিল এক্সট্রা, আর ওইদিকে আমার সিউড়িটাও বাইপাস হলো, মানে অ্যাভয়েড করতে পারলাম। ওই জন্য একটা নতুন রাস্তায় বেরিয়ে পড়েছি গুগলের হেল্প নিয়ে, দেখি সামনে গিয়ে ইন্টারসেক্ট করছে কিনা, নাকি ফিরে আসতে হচ্ছে। রোডের কন্ডিশন খুব খারাপ, লেফট সাইডে একটা কোনো রেল লাইন গেছে, জানি না কোন স্টেশন, দেখাচ্ছে লেফটে যেতে হবে, এই রেল লাইনটাকে ক্রস করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই বাম্পার গুলোতে না একটুখানি হোয়াইট কালার কিছু জেব্রা ক্রসিং টাইপের যেটা থাকে ওটা দিয়ে দেওয়া উচিত। নতুন যারা আসবে, আমাদের দুর্গাপুরেও আছে কিছু কিছু জায়গায়, নতুন যে আসবে অসম্ভব দেখতে পাওয়া, আর রাতে বেলা হলে তো কোনো কথাই নেই। লেফট নিতে বলছে। এটা কি ব্রিজ? রাঙামাটি ব্রিজ। আমাদের সামনে অ্যাট লাস্ট 116A স্টেট হাইওয়ে পেয়ে গেছি। এবার সামনে থেকে এই যে মোড়টা লেফট সাইডে নিতে বলছে আমাদের গুগল বাবা। Next left onto National Highway 160B. শুনতে পেয়ে গেছো? আমরা এবার এই হাইওয়ে ধরেই পুরোটা এবার আপ টু রায়গঞ্জ, আর কোনো দিকে এদিক ওদিক নয়, সোজা সুজি। আর একটু বর্ধমান থেকে এই যে লেফটটা নিলাম, মানে এই পুরো রাস্তাটা এইটাই যাচ্ছে বর্ধমান, মানে পিছন দিকে আর কি বর্ধমান। তো এবারে সামনে গিয়ে কোথাও দাঁড়াতে হবে, টিফিন করব। দেখি রাস্তা তো এখনো অফরোডই চলছে। দাঁড়া ভাই দাঁড়া, ছোট গাড়ি আমাদের, একটু টাইম লাগে নড়ানড়ি করতে অফরোডিং এ। সবার সবকিছু অসুবিধা বুঝতে হয়, নিজে যেতে পারবো বলে উড়ে যাবো এরকম করলে হয়? বাপরে, ক্যামেরায় অতটা বোঝা যাবে না, বোঝা যায় না। এখন বাজছে 8:50। আমরা মোরগ্রামের মধ্যে কোথায় আছি জানি না,
তবে চেকপোস্টটা মেন যে মোড়টা সেটা আসতে চলেছে। সামনে বিশাল জ্যাম, আর এই যে টোটোর উৎপাত, মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে। আজও মুশকিল ব্যাপার, স্টেট হাইওয়ের ওপর এইরকম করে টোটো সমানে পুরো রাস্তাটায় টোটোতে ভর্তি, আর মাঝখানে গল্প করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কলকাতা থেকে এই মোড়টাতেই মিট করে, এই রাস্তাটাতেই। ফারাক্কা লেফট সাইড দেখাচ্ছে, ফারাক্কা, মালদা, শিলিগুড়ি। আমরা এবার লেফট নেব। আলটিমেটলি এতক্ষণে এখন 9:30 বাজে, 4:30 বেরিয়েছিলাম আমরা, মাঝখানে একটু আধটু দাঁড়িয়েছি। তো তাহলে কতক্ষণ হলো? 5 ঘন্টা হয়ে গেল এই জাংশনটায় আসতে। পেট চুঁচু করছে, খাবো। ভালো কোনো রেস্টুরেন্ট পাইনি এখনো। আমরা এখন খাবো। মোরগ্রামের ওই জাংশনটা থেকে রাইট সাইড নেওয়ার পর এই পেট্রোল পাম্পটাতে আমরা দাঁড়িয়েছি একটা ছোট ব্রেক নেওয়ার জন্য। চিনিও ঘুম থেকে উঠলো। রাস্তার কন্ডিশন কেমন ছিল? প্রচন্ড বাজে রাস্তার কন্ডিশন। আর পুরো অফ রোড, কিছু কিছু জায়গায় রাস্তা নেই বললেই চলে, আর কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে। আর টোটো আর অটো জ্যাম, প্রচুর জ্যাম। তো এতক্ষণে মানে মোটামুটি মনে হচ্ছে তো ভালো রাস্তা পেয়েছি, কিন্তু গুগলে দেখাচ্ছে এখনো অরেঞ্জ হয়ে আছে, পুরো পুরো রাস্তাটাই অরেঞ্জ হয়েছে। জানি না সামনে কি আছে। আমাদের স্যান্ডউইচ খাওয়া হলো, এবারের রাউন্ড আসছে হচ্ছে পোলাও। হ্যাঁ, চিনি স্পেশাল, ওটা চিনি স্পেশাল করতে গিয়ে আমাদের স্পেশাল হয়ে গেল। সবার জন্য একটু একটু করে হয়ে যাবে, চিনির ভোগ আমাদের। আবার দাঁড়া, সবাই আমরা ওইটা থেকেই নিচ্ছি। এখানে কত করে নেয় জানিস? বহরমপুর ফারাক্কা। চিনি দেখ ট্রেন। এখন 11:30, আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। জ্যাম আছে কিন্তু মুভিং, ডেড স্টপ নেই।
চিনি ঘুমিয়ে গেছে তাই, না হলে ওই ট্রেন দেখে ওর বিশাল মজা হতো। মালগাড়ি আসল সময়ও ঘুমিয়ে গেল ওইটাই। এটা আমাদের থার্ড টোল না, থার্ড টোল অফ দ্য ডে। আমরা এই মুহূর্তে এখন মালদা বাইপাস পেরোচ্ছি। 12:31 বাজে। আর কতক্ষণ দেখাচ্ছে? মোটামুটি 1.5 ঘন্টা, নাকি 1.5 ঘন্টা, মোটামুটি 1.5 ঘন্টা বাকি আমাদের আজকের ডেস্টিনেশন রায়গঞ্জ ট্যুরিস্ট লজে পৌঁছানোর জন্য। চিনি র্যান্ডাম ঘুমাচ্ছে। রাস্তার কোয়ালিটি এখন আপাতত এই দিকটা তো ভালোই। সকাল থেকে যা পেরিয়েছি, বাপ রে বাপ। চা খাবে কেউ? হ্যালো, হাইওয়ে 34 রেস্টুরেন্টের নাম। আমরা এখন মালদা বাইপাস পেরোনোর পর একটা সাইড বাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম চা খাওয়ার জন্য। তো বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই দাদারা বলছিল এসি চালিয়ে দেবে, কিন্তু 40 টাকা চা খেয়ে এসিটা চালাতে বলতেও কেমন লাগলো, তাই চালাতে বারণ করলাম। ডেকর ওভারঅল দারুণ লাগলো আমার থিমটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইওয়ে 34। তোমরা যারা এখান দিয়ে যাবে এখানে একবার ঢুকতে পারো, ভালো লাগবে। চিনি তো ঘুমাচ্ছে, ওই উঠে গেল। উঠে গেছে চিনি, চিনি উঠে গেছে। গুগল দেখাচ্ছে আর 38 কিলোমিটার বাকি আমাদের রায়গঞ্জ ট্যুরিস্ট লজে পৌঁছাতে। সবাই খিদেতে চুই চুই করছে। চিনি শুধু বলছে আমি বানানা খাবো। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের জাস্ট স্টার্টিংটায় দাঁড়িয়ে আছি। নতুন বাইপাস যেটা খুলেছে বোধহয় 1-1.5 সপ্তাহ হলো। তো আমাদের যে ডেস্টিনেশন সেটাতে সিটি দিয়েও যাওয়া যাবে, আবার বাইপাসটা দিয়ে গিয়ে আবার একটুখানি ফিরে এলেও আসা যাবে। আমরা ফিরে আসবো। একদম নতুন বাইপাস। Continue on Raiganj Bypass Road for 7 kilometers. রায়গঞ্জ বাইপাস কত কিলোমিটারের এটা দেখতে হবে। আজকের মতো আমাদের এই বাইপাসটা, মানে বাইপাস পেরোনো আমাদের এইটাই আজকের মতন শেষ। কালকে আবার আছে হচ্ছে কৃষ্ণনগর
আর ইসলামপুর, দুটো বাইপাস পেরোবো কাল। আর কত, আর কতক্ষণ, 15 মিনিট দেখাচ্ছে, 13 কিলোমিটার বাকি। 2 বাজে, 2:06। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে আবার চলে যাচ্ছে, তবে রোদ তেমন আজকে দেখতে পাইনি সারাদিনের সূর্যকে। কিলোমিটার আমার মনে হচ্ছে তো, মানে একদম ড্রাগন টুরিস্ট লজটা একদম শেষের দিকেই, তার মানে সিটির। এটা খুব সুবিধা হলো, মানে রায়গঞ্জ, মানে এই বাইপাসটা খুলে গিয়ে আমাদের জন্য। এটা তো বাইপাসটাই মনে হচ্ছে মোটামুটি 11 কিলোমিটার হবে, আর টোটাল দেখাচ্ছে 13 কিলোমিটার। আর 2 কিলোমিটার হয়তো আমাকে ব্যাক করে যেতে হবে। তো যেটা গেস করেছিলাম আমরা, রায়গঞ্জ যে বাইপাস, ওইটা থেকে একটুখানি একদম লাস্টে গিয়ে ঘুরে আবার ঢুকলাম সিটিতে। 3 কিলোমিটার ব্যাক করতে হচ্ছে, কিন্তু সিটিটা পেরোনোর থেকে অনেক ভালো অপশান এটা। আমরা মোটামুটি চলেই এসেছি, ম্যাপটা দেখা। In 200 meters, your destination will be on the right. আর 200 মিটার বাকি। এটা মনে হচ্ছে Your destination is on the right. পেরিয়ে গেলাম গেটটা। পেরিয়ে গেলাম। ঠিক আছে, ঘুরে দিচ্ছি। একটু পেরিয়ে গেছিলাম ভুল করে, এই যে চলে এসেছি। আমাদের আজকের ডেস্টিনেশন। এখানে পার্কিংটা খুব ভালো, সব থেকে ভালো জিনিস এটা। এইখানটায় কোনখানটা দিয়ে ঢোকা পড়ে, ব্যাক করে লাগালে আমার মনে হয় ভালো হয় এখানটা। হুম হুম। আমরা ফাইনালি পৌঁছে গেছি রায়গঞ্জ, আর এই হচ্ছে আমাদের লজ, এটা এন্ট্রি। তাকাও তাকাও তাকাও, চিনিয়ে দেখি। তাকাও তাকাও তাকাও, বলো হাই, বলো হাই। এরকম করে হাই এভরিবডি। এইভাবে এইভাবে বলো হাই এভরিবডি। এদিকে তাকাও তাকাও তাকাও, বলো হাই এভরিবডি। ও হাত দেয় না, তুলো। গো গো গো, রান রান রান। ওয়ান টু থ্রি, রান করে এসো। এইদিকে এইদিকে, তুমি তো উল্টো দিকে যাচ্ছ। আমরা রায়গঞ্জের লজে উঠে গেছি, আমরা তিনজন এটাই নিয়েছি। তো কি কি আছে দেখা যাক। ফার্স্ট অফ অল তো ডাবল বেড, দুটো বালিশ, এখানে টাওয়েল দিয়েছে, ঠিক আছে। এইখানে ফোন আছে, ফোন অ্যাভেলেবেল। আচ্ছা, সবার আগে বলে দিই আমি এসি রুম নিয়েছি, তো এসি ইজ অ্যাভেলেবেল, রিমোট ফাংশন করছে ঠিকঠাক। আচ্ছা, 2 গ্লাসেস দিয়েছে, ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে। আর এখানে একটা মিরর,
এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার দিয়েছে, টিভি আছে, একটা টেবিল আছে, 2 bottles অফ ওয়াটার আমাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, টিভি রিমোটও এখানে রয়েছে, এখানে আর একটা চেয়ার দিয়েছে, প্লাস এখানে হচ্ছে একটা ছোট টুল দিয়েছে, এখানে একটা ছোট টেবিলও আছে ফর লাঞ্চ অ্যান্ড এভরিথিং। আচ্ছা, তারপরে এইখানে এই যে বাথরুমে গিজার আছে, তো যারা শীতকালে আসবে তারা গিজার অবভিয়াসলি পাবে। এখন আমাদের দরকার নেই বিকজ আমরা গরমে এসেছি। নেক্সট বাকি এমনি সবই আছে, ডাস্টবিন আছে, এখানে মিরর আছে, শাওয়ার আছে, বেসিন আছে, বাকি টাব এভরিথিং ইজ দেয়ার। ওকে, তারপরে এটা একটা ড্রেসিং রুম করেছে। ড্রেসিং রুমে এখানে কাবার্ড আছে, কাবার্ড ইজ কোয়াইট বিগ। এখানে একটা ড্রয়ারও দিয়েছে টু কিপ ইউর পার্সোনাল থিংস ওভার হিয়ার। মোটামুটি সব ঠিকঠাকই আছে। আর এখানে আর একটা ডোর আছে, আই থিঙ্ক এটা একটা ব্যালকনি মেবি, লেটস ওপেন। হ্যাঁ, এটা একটা ব্যালকনি। এমনিতে আমার কাছে রিভিউ চাইলে মোটামুটি, যেহেতু এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, খুব একটা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো না, বাট অ্যাভেলেবিলিটি সব কিছু আছে, জল থেকে, এসি থেকে, কারেন্ট থেকে, এভরিথিং ইজ মানে সব কিছুর অ্যাভেলেবিলিটি আছে। বাট একদম খুব যে পরিষ্কার, আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, তো সেই ক্ষেত্রে রুমটাই একটু ডার্টি। তো বাই দ্য ওয়ে ঠিক আছে, একদিনের জন্য ইটস ওকে। আমি আর একটা ইউনিক জিনিস দেখলাম, কি রিং, রুমের চাবির। ইচ্ছা করলেও কেউ হারাতে পারবে না। আমার হাতের সমান প্রায়। থেকেও বড় লাগছে। হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়ালি জমা দিয়ে যাওয়ার জন্য, কারণ পকেটে তো নিয়ে বেরোতে পারবে না কেউ। না, But জল দিয়েছে, সেল প্যাক। অর্ডার কর। প্রপার্টিটার ন্যাচারাল বিউটি ঠিকঠাক ভালোই লাগলো। শীতকালে এলে আরও এনজয় করতে পারবে, এখন প্রচণ্ড গরম লাগছে। তো খাবার অর্ডার দিতে যাবে। এই হচ্ছে করিডোরটা, আমরা দোতলায় আছি। তো আজকে আমাদের এই লাঞ্চ, আমরা রাইস নিয়েছি, এগ কারি, ডাল, মিক্সড ভেজ, পনির আর আলু ভাজা। তো 4 জনের ভাত একসাথে দিয়েছে, দুটো ডাল। কই আসছে ওরা?